চলো, দেখা যাচ্ছে সবার? হ্যাঁ স্যার। কি বলছে? 1:30 PM, মানে একটা ঘড়িতে 1:30টা বাজে। তো আমি একটু ঘড়িটা এখানে অঙ্কন করি, তোমরা দেখবে। নর্মালি অঙ্কন তো করবো না, লিখবো। তো ঘড়ির একটা ঘড়িতে 12টা, 1টা, 2টো, 3টে, 4টে, 5টা, 6টা, 7টা, 8টা, 9টা, 10টা, 11টা। আমি জাস্ট 8 করে শেখাচ্ছি, তোমরা আবার পরীক্ষার হলে ঘড়ি 8 করো না, তোমরা এমনিতেই পেয়ে যাবে, জাস্ট শিখে নাও। কয়টা বাজে? 1:30টা বাজে। 1:30টা মানে কি রকম? এই যে মিডিল পয়েন্ট, এখান থেকে কাঁটাগুলো একসঙ্গে থাকে। 1:30টা মানে এখানে যাবে ঘন্টার কাঁটাটা, আর মিনিটের কাঁটাটা আসবে এইখানে 6 এখানে। ঘড়ি তো সবাই ধরতে জানি, মানে একদম 6 বরাবর। একটু বাঁকা হইলো, যাই হোক, এটা 6 বরাবর আসবে। তাও ঠিক করে দিচ্ছি আমি, আমার একটু বাঁকা হয়ে গেছে, কোনো সমস্যা নেই, ঠিক করে দিচ্ছি। তার মানে হচ্ছে এখানে হবে 6, তো 1:30টা মানে 6টা। তাহলে এটা কিসের কাঁটা? এটা হচ্ছে ঘন্টার কাঁটা। ঘন্টা এইচ দিয়ে প্রকাশ করলাম, হ্যাঁ। আবার আবার এটা হচ্ছে মিনিটের কাঁটা। এটা হচ্ছে 1:30টা বাজলো। বলো, এই যে 1:30টা বাজা নিয়ে কারো কোনো কনফিউশন আছে? না স্যার। নেই। এইবার আমরা কোশ্চেনে আসবো, হ্যাঁ। তো 1:30টা বাজলো, এই যে 1:30টা বাজলো, এইখানে কিন্তু ঘন্টার কাঁটাটা কিন্তু কোন দিকে আছে? আমি আগের দিন শেখাচ্ছিলাম, এটা কোন দিক বলো তো, এই মাঝেরটা, এটা কোন দিক? উত্তর পূর্ব। উত্তর পূর্ব। আপাতত উত্তর পূর্বে আছে, এটা আমার ঘড়ি, আমি উত্তর পূর্বে রাখলাম। কিন্তু ওরা কি বলছে, ঘন্টার কাঁটা কোন দিকে বলছে? বলো। উত্তর দিকে। আচ্ছা, একটা জিনিস ভালো করে মাথায় রাখবে, আমার ঘন্টার কাঁটাটা এরকম আছে। তো আমি যদি ওটাকে এই যে নর্থে নিয়ে আসি, লক্ষ্য করো, আর মিনিটের কাঁটাটা আমার এইরকম আছে। তো আমি যদি এটাকে নর্থে নিয়ে আসি, বলে এদের কোনটা কি কোনো পরিবর্তন হবে? ডেটটাই তো বাজা থাকবে না, কোন কি বাড়বে বা কমবে না? হ্যাঁ হ্যাঁ। কোন বাড়বেও না, কোন কমবেও না, কোনটা এরকমই থাকতে হবে। তো ঘন্টার কাঁটাকে যদি আমি ঠেলে ঠেলে এদিকে নিয়ে আসি, মানে যদি এই দিকে নিয়ে আসি, তাহলে এই যে কাঁটাটা, এই কাঁটাটা ঠেলে ঠেলে এইদিকে চলে আসবে না? বলে এতটুকু হ্যাঁ কি না? হ্যাঁ হ্যাঁ। ঘন্টার কাঁটাকে যদি এভাবে নিয়ে আসো তুমি, তাহলে এই যে মিনিটের কাঁটাটা এইদিকে তো আসবেই। ঘন্টার কাঁটা যত এইদিকে আসবে, মিনিটের কাঁটা তত এইদিকে আসবে। ঘন্টার কাঁটা যত এইদিকে ঘুরবে, মিনিটের কাঁটা তত এইদিকে ঘুরবে। বলো এতটুকু বুঝলে কি না? হ্যাঁ স্যার। তাহলে বলো, ঘন্টার কাঁটা যদি উত্তর দিকে থাকে, তাহলে মিনিটের কাঁটা কোন দিকে, এটা কোন দিকে চলে আসবে? দক- দক্ষিণ পূর্ব। দক্ষিণ পূর্ব। ভেরি গুড, দক্ষিণ পূর্ব। বলো, ক্লিয়ার এতটুকু? আরেকবার বলেন তো না। আর একবার বলছি, দেখো। মনে করো একটা ঘড়ি আমার হাতে আছে, ঘড়িটায় বাজে কয়টা? 1:30টা বাজে, 9:30টা বাজে। এই যে 9:30 লিখলাম, এই যে এটা তো 9:30 নাকি? যে ঘন্টার কাঁটা ছোট, এটা ঘন্টার কাঁটা, আর এইটা মিনিটের কাঁটা। এবার আমি যদি বলি, ভালো করে বুঝবে, এটা এটা একদম সোজা হবে, হ্যাঁ, এটা একটু বাঁকা যায়, সোজা হবে। এবার আমি যদি বলি, এই যে আপাতত ঘন্টার কাঁটা কোন দিকে আছে বলো, এটা কোন দিক? পশ্চিম। পশ্চিম। আমি যদি তোমাকে বলি, এই ঘন্টার কাঁটা তুমি উত্তর দিকে নিয়ে যাবে, উত্তর দিক নিয়ে যাওয়া মানে কি, উপরের দিকে উঠবে না, এদিকে উঠবে না? হ্যাঁ কি না? উত্তর মানে কি, এটা না? হ্যাঁ হ্যাঁ। তাহলে এই ঘন্টার কাঁটাকে অতটুকু নিয়ে যাবে, কিন্তু কোন তো ওর বাড়বে না। কোন কি বাড়বে? কোন বাড়বেও না, কোন কমবেও না। তো যদি তুমি ঘন্টার কাঁটাকে উত্তর দিকে নিয়ে যাও, এই যে এটা হচ্ছে ঘন্টার কাঁটা, যদি নিয়ে আসো, তাহলে
মিনিটে কাঁটাতে এই দিকে আসবে না বলো? হ্যাঁ হ্যাঁ তাহলে এবার মিনিটে কাঁটা কোন দিকে গেল তাহলে? পশ্চিম। বাচ। এভাবে যেদিকে ঘোরাতে বলবে তুমি ঘন্টার কাঁটাকে সেদিকেই ঘোরাবে এবং মিনিটের কাঁটাটাও সেদিকেই ঘুরিয়ে দেখবে কোথায় গিয়ে দাঁড়ায়। যেদিকে দাঁড়াবে সেটাই হচ্ছে অ্যান্সার। যদি না বুঝে থাকো আমি তোমাদের একদম সোজা নিয়ম বলে দিচ্ছি। বাড়িতে তোমাদের পেন আছে, তো দুটো পেনকে তুমি বসাবে। সাপোজ তুমি এই জিএটাই বোঝাচ্ছি, একটা পেনকে তুমি ডেটটার এইখানে ঘন্টার কাঁটার এদিকে বসিয়ে দিবা, আর একটা পেনকে তুমি এইদিকে বসিয়ে দেবে। তাহলে এখানে হবে 1, এখানে হবে 2, আর এখানে হবে 6 বসালে। এবার তুমি এই পেনটাকে, এটা তো ঘন্টা, তাই তো বলছে যে ঘন্টার কাঁটা কোন দিকে, উত্তর দিকে। এই পেনটাকে তুমি ধীরে ধীরে ঠেলবে, ঠেলে কোথায় নিয়ে যাবে, এই সোজাসুজি উত্তর দিকে নিয়ে আসবা। যখন দেখবে এই পেনটা ঠেলে ঠেলে উত্তর দিকে আসছে, তুমি দেখবে নিচের পেনটা অটোমেটিক এইখানে চলে আসছে। তার মানে কি ঘন্টার কাঁটা যখনই উত্তর দিকে যাবে, মিনিটের কাঁটাটা তখন দক্ষিণ বা পূর্ব দিকে চলে আসবে। বলো বুঝছো না বোঝো নাই? না, আমি ঠিক আছে বুঝছি। তবে ব্যাপারটা বলতেছি, বলো। তোমার দক্ষিণ উত্তর পূর্ব পশ্চিম এটা একটু ভালো করে দিলে ব্যাপারটা আরো হ্যাঁ ক্লিয়ার আমি হতো। দিচ্ছি দাঁড়াও। মানে কোনটা দক্ষিণ কোনটা পূর্ব বলে সেটাই দিচ্ছি। আমার প্রবলেম হচ্ছে। এই যে ভিডিও দেখো নাই, আমি বলেছি ভিডিও দেখবে। আচ্ছা দেখো, এটা উত্তর, এটা দক্ষিণ, এটা পূর্ব, আর এটা পশ্চিম। তো আমি এটা বললাম। এবার তুমি সম্পূর্ণ ডিরেকশন টেস্টের আরো অনেক নিয়ম আছে, হ্যাঁ, তুমি সেগুলো অবশ্যই দেখে নেবে। না বুঝলে আমাকে পরের ক্লাসে অবশ্যই বলবে যে দাদা এই জায়গাটাতে বুঝিনি, আমি বুঝিয়ে দেবো। তো এটা উত্তর, এটা দক্ষিণ, এটা পূর্ব, এটা পশ্চিম। তো চলো এবার এটা করা যাক। রাত 10:30 সময়, কোনো ঘড়ির মিনিটে কাঁটা পশ্চিম দিকে থাকলে ঘন্টার কাঁটা কোন দিকে থাকবে? প্রথমত তুমি নর্মালি 10:30 লেখো, তুমি নর্মালি লেখো এভাবেই 10:30। 10:30 মানে কোনটা হবে? এটা 9-এর হবে, এটা 9-এর ঘর হবে, এইটা 10, তারপরে 11, আর উপরে 12, একই না? আর 10:30 মানে এই যে 6, তো 10:30 মানে এরকম হয় জিনিসটা, মানে এরকম হয় না জিনিসটা? 10:30 এরকম হয়, নর্মাল, আমরা জানি নর্মাল। এবার বলছে যে মিনিটে কাটা কোনটা, এটা না মিনিটে কাটা না? মিনিটে কাটা কোন দিকে বলছে? পশ্চিম দিকে। এটা এটা উত্তর পশ্চিম হবে। দেখ, হ্যাঁ একদম ভেরি গুড। তো মিনিটে কাটাকে তুমি পশ্চিম দিকে নিয়ে যাও, এই যে মিনিটে কাটা এইটা, তো ঠেলতে ঠেলতে পশ্চিম দিক হচ্ছে এইটা। তো যদি তুমি মিনিটে কাটাকে এই দিকে নিয়ে আসো, লক্ষ্য করো এই কাটাটা তোমার কতটুক সরবে, এই কাটাটা চলে যাবে, যদি ওই সেম কোণ তৈরি করতে চাও এই রকম হয়ে যাবে। মানে এই যে এই দিকের যে ঘরটা, এই ঘরে চলে, এই যে এই ঘরে চলে যাবে, এই যে এই ঘরের মাঝে এইখানে চলে যাবে মিনিটের কাঁটা। যখনই তুমি, সরি ঘন্টার কাঁটা, মিনিটের কাঁটাকে পশ্চিমে নিয়ে যাবা, তখনই তুমি, ঘন্টার কাঁটা ছিল কোথায়, এই গ্যাপে ছিল, মানে উত্তর পশ্চিমে ছিল, ও চলে যাবে উত্তর পূর্বে চলে যাবে। বলো বুঝছো? বলো, রেসপন্স করো। হ্যাঁ স্যার, ঠিক আছে বুঝছি। আচ্ছা, চলো লাস্ট যেই হবে ওই ডিরেকশন টেস্টেরই। 26, একদিন সকালবেলা এ ও বি দুই বন্ধু একে অপরের দিকে মুখ করে গল্প করছিল। একদিন সকালবেলা কিন্তু, হ্যাঁ, যদি এ এর ছায়া তার ডান দিকে পড়ে তাহলে বি কোন দিকে মুখ করে দাঁড়িয়ে ছিল? বলো তো সকালবেলা সূর্য কোন দিকে ওঠে সেটা আগে বলো। পূর্ব দিকে। পূর্ব দিকে। নর্থ, সাউথ, ইস্ট, ওয়েস্ট। তো নর্মালি এই দিকে ওঠে, পূর্ব দিকে, তাই না? তির্যক ভাবে ধরলাম, মনে করো তির্যক ভাবে সূর্যটা এখানে উঠলো। বলো, সূর্যের আলো কোন দিকে আসবে? এদিকে আসবে না? সূর্যের আলো এমন করে আসে না?
স্যার উত্তর নর্থ হবে। হ্যাঁ, আচ্ছা দেখি। তো সূর্যের আলো তো এভাবে আসে নাকি, বলো আগে। এইবার হ্যাঁ হ্যাঁ বলছে যে এরা একে অপরের দিকে মুখ করে গল্প করছিল, ভালো কথা। এর ছায়া তার ডান দিকে পড়ে। তো বলো তো, যদি এই দিকে আসে, লক্ষ্য করবা তোমরা নিজেই এ হয়ে যাও, তোমরা নিজেই যদি এ হও, তো তুমি যদি নিজে এ হয়ে যদি এদিকে বসো, তো বলো তো তোমার এই দিকটা কোন দিক হয়, বলো। বাঁ দিক। তাহলে তোমার ছায়াটা কি, পশ্চিম। না না এই দিকটা বাদিক না, আমি তোমার দিক, তোমার দিক বলছি, বাদিক না ডান দিক সেটা বলছি, বাদিক হয়। তো ও তোমার ছায়া, বাদিক বাদিক। কিন্তু এর ছায়া তো ডান দিকে পড়ে, তাহলে এ কি এখানে বসে, বলো। না, তাহলে এ একে উত্তরে। যদি এবার তুমি এদিকে বসাও, এদিকে যদি বসাও, তাহলে এর মুখ হবে এইদিকে। তো তোমরা এবার হুম, ঘুরে যাও তো, দেখো তো ওইদিকে বসো তো, তাহলে বসো ডান তো, দেখো দিকে। তো এর ছায়াটা নর্থ। ডান দিকে, এটা না, এটা এটা ডান দিক না এর, বলো। এর ডান দিকে এটা কি না, হ্যাঁ হ্যাঁ তাহলে এর ছায়াটা ডান দিকে পড়লো, তাই তো বলছে এর ছায়া তার ডান দিকে পড়ে। তো এর ছায়া যদি ডান দিকে পড়ে, তাহলে এ যদি এই উত্তরে বসে, আবার ওরা বলছে এ আর বি দুই বন্ধু একে অপরের দিকে মুখ করে গল্প করছিল, তার মানে এ যদি এখানে বসে, এ যদি এখানে বসে, তাহলে বি তার অপোজিটে বসবে না, সাউথে। তার মানে দক্ষিণ হবে তো। তাহলে বি বসবে এইখানে। এ যদি এখানে বসে, তাহলে বি বসবে তার বন্ধু তার অপোজিটে। তাহলে এবার বলো, কোশ্চেন বলছে বি কোন দিকে মুখ করে দাঁড়িয়েছে, বলো তো বি এর মুখ কোন দিকে। স্যার উত্তর মুখে। বিয়ের মুখ কোন দিকে? ওর দিকে হবে তাহলে। তাহলে বি এর মুখ উত্তর দিকে। বলো ক্লিয়ার হলো কি না। বলো ক্লিয়ার। হ্যাঁ স্যার ক্লিয়ার। আচ্ছা, ভেরি ভেরি গুড। এইভাবে কিন্তু এই কোশ্চেন গুলো পরীক্ষায় আসে, হ্যাঁ। তাহলে এবার যেগুলো আছে তোমরা প্র্যাকটিস করবে, এখানে সব দেওয়া আছে। এবার যারা এই নিয়মের বাইরে আরো অনেক এখানে করানো হয়েছে, যারা বোঝো নাই, তারা অবশ্যই একটু ভিডিওটা দেখবা, হ্যাঁ। না দেখার পরে তুমি যে জিনিসটা বুঝবে না, আমাকে বলবে, আমি অবশ্যই পরের দিন তাদেরকে করিয়ে দেবো, একদম নোট চিন্তা করতে হবে না, নো টেনশন। তোমরা দেখবে, না বুঝলে আমি